এক রাজ্যে এক রাজা ছিলেন, যিনি খুব জ্ঞানী এবং ন্যায়পরায়ণ ছিলেন। তিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং সবসময় তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। কিন্তু রাজার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেত: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য রাজা তার রাজ্যের সব জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন, কিন্তু কেউই তাকে সঠিক উত্তর দিতে পারল না। শেষে একদিন রাজা এক সন্ন্যাসীর কাছে গেলেন, যিনি খুব বিখ্যাত ছিলেন তার জ্ঞানের জন্য। সন্ন্যাসীকে রাজা তার 3টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি আমাকে একটু সাহায্য করো। রাজা রাজি হলেন। সন্ন্যাসী রাজাকে বললেন, আমার বাগানে কিছু কাজ বাকি আছে, তুমি কি আমাকে সাহায্য করবে? রাজা সঙ্গে সঙ্গে কাজে লেগে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ একজন আহত মানুষ বাগানে ঢুকে পড়ল এবং জ্ঞান হারিয়ে ফেলল। রাজা এবং সন্ন্যাসী তাকে সেবা করলেন এবং তার ক্ষতস্থানে বাঁধলেন। কিছুক্ষণ পর আহত মানুষটি সুস্থ হয়ে উঠল। সে রাজাকে ধন্যবাদ জানালো এবং বলল, আমি আপনার শত্রু ছিলাম, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে বাঁচালেন। এখন থেকে আমি আপনার অনুগত থাকব। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে সন্ন্যাসী তাকে একটি বড় শিক্ষা দিয়েছেন। সন্ন্যাসী রাজাকে বললেন, তোমার 3টি প্রশ্নের উত্তর এখন তুমি নিজেই পেয়ে গেছো। এই গল্পের শিক্ষা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান, কারণ আমরা শুধু বর্তমানেই কাজ করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সাথে আমরা এখন আছি, কারণ আমরা জানি না ভবিষ্যতে কার সাথে দেখা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তির সাহায্য করা যার সাথে আমরা এখন আছি, কারণ এটাই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। আই লাভ ইউ শব্দটা খুবই অদ্ভুত, কারো জীবন গড়ে দেয় তো কারো আবার জীবন ধ্বংস করে দেয়। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাঁটায় ভর্তি। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে, অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথাই জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা 2য় বার করা যায় না। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ পড়ে থাকে। জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে, আই এম সরি, ভুল করে চলে এসেছি। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার, হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারোর বাড়ি হোক বা কারো মন। যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সে ভালোবাসা বিচ্ছেদ হয় ভালো। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে।
কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। আজ যার কারণে হাসছো একদিন তার কারণেই কাঁদতে হবে, পার্থক্যটা শুধু সময়ের। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই প্রকৃতির নিয়ম। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে। কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উড়তেও পারে না। কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে কম, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। বেঈমান কখনো অপরিচিত কেউ হয় না, খুব পরিচিত মানুষগুলোই বেঈমানি করে। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতে অনেকটা কষ্টও পায়। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিক। এখন ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই নিজের দরকারে চলে। নারীদের কোথায় স্পর্শ করলে পুরুষ তাড়াতাড়ি বড়লোক হয়, তা হলো নারীদের কপালে হাত রেখে ঘুমালে সেই পুরুষ তাড়াতাড়ি বড়লোক হয়। মানবতা দেয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমার ক্ষতি করবেই। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই পায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। যে মানুষের পেছনে ছুটে তার নাম ছায়া, আর মানুষ যার পেছনে ছুটে তার নাম মায়া। মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপর পড়ে যায়, যতই অবহেলা আসুক না কেন তার উপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 1, যে বেশি বোঝে। 2, যে নিজেরটাই বোঝে। আর 3, যে এক বললে আরেক বোঝে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। শুধু সাপ নয়,
কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মানুষ দুটো মুহূর্ত কখনো ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়। বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী। আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। চারটি বিষয় কখনো লজ্জা পেও না: পুরানো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, আর বৃদ্ধ বাবা মা। যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবুও তার গোপন কথাগুলো গোপনেই রেখো। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি। আমি তাকে রাগ দেখানোর অধিকার দেই যে আমায় ভালোবাসে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হও না, সেটা সামনেও আসবে। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা রক্ত বেচা গল্প। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্যই পাগল থাকবে। সম্মান তারাই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। আমি এমন কাউকে চাই না যে সামান্য ভুলের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। আমি এমন কাউকে চাই যে আমার ভুলগুলো শুধরিয়ে আমাকে আপন করে নিবে। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। অবহেলাটা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়ার দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়।
জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিক থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি, যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদেরকে ভিখারি বলে, যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদেরকে ভিআইপি ভিখারি বলে। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণাও করা যায় না। কাউকে বেশি আপন ভাবতে নেই, যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক বেশি নষ্ট হয়। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। কখনো কখনো সুখবরও চেপে রাখতে হয়, কখনো কখনো নিজের সুসংবাদও নিজের কাছে গোপন রাখতে হবে। কারণ প্রত্যেকেই যে আপনার সুখবরে খুশি হয় তা কিন্তু নয়, কারণ তারা আপনার খুশিতে ঈর্ষা অনুভব করে।